আচ্ছা, আমরা ফিরে আসি আপনার মুক্তিযুদ্ধে যোগদান। জি। মুক্তিযুদ্ধে আপনি যে যোগদান করলেন, আপনি তখন ছাত্র ছিলেন। এই মুক্তিযুদ্ধে যোগদানের ক্ষেত্রে আপনার পারিবারিক কোনো আ উৎসাহ ছিল বা কোনো বাধা? এরকম অনেক হয় না? পারিবারিক যে কেউ উ মা উ বলে, "না, যাওয়ার উ দরকার নেই" অথবা তুই উৎসাহ কেমন ছিল? পারিবারিক উৎসাহ ছিল না, বরং তারা বাধা দিচ্ছিল। বাধা ছিল। বলল যে, "যাওয়ার দরকার নেই। যুদ্ধ একটা জি। মানে খারাপ জিনিস। এই যুদ্ধে গেলে কি হবে না হবে, এর যাওয়ার দরকার নেই।" তারপরেও আমি বুঝায়ে আমার আব্বা এবং মা বেঁচে ছিল। বেঁচে ছিল। এর বললাম যে, "না, এই দেশের বিশেষ করে পাকিস্তানের যে অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার। অতএব আমরা যদি না যাই, হুম, আমরা বুঝি যে এদেশে অন্যায় অত্যাচার হচ্ছে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে।" তখন জি। আমার আব্বা এবং আম্মা রাজি হলে যে, "হ্যাঁ, ঠিক আছে তাই যাও।" এটা তখন আমি কোন মাসের দিকে? জি, কোন মাসের দিকে আপনার? আমরা মে মাসে। মে মাস। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে। মে মাসে। এই মার্চ থেকে মে মাসের মাঝখানে আপনার সময়টা কিভাবে কেটেছে বা কি চিন্তা চেতনার মধ্যে ছিলেন? এইভাবে কেটেছে আমাদের প্রতিরোধ যুদ্ধ সংগঠন করতে এসে আচ্ছা। পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে যুব অ্যা সমাজকে উম একা পাকিস্তানের যুব বিরুদ্ধে সমাজ কিভাবে আগে লড়তে হবে সেই সেই হ্যাঁ, হ্যাঁ, আমরা ট্রেনিং এ যাবো। হ্যাঁ, কোথায় কিভাবে সেই করব আলোচনাগুলো করতেন। তখন হ্যাঁ, কি পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল গ্রামাঞ্চলে? না, না, নাকি ওরা লুকিয়ে ওরা থাকার তখন পরিস্থিতি ছিল? স্বাভাবিক ছিল না। কারণ পাকিস্তানিরা তখন সারা দেশে বিভিন্ন জায়গায় আচ্ছা। উম আ এই যে আপনি মে পর্যন্ত সময় নিলেন, জি। অর্থাৎ মে মাসে গিয়ে আপনি যুদ্ধে গেলেন। আ এই সময়টা নেওয়ার পেছনে কি কি বিষয় এই কারণ সময় ছিল? হরতাল মিটিং মিছিল করতেছে। এইগুলো বিভিন্ন চলছিল। জায়গায় মিটিং হচ্ছে যে আমরা কিভাবে এই মানে এই আর্মিদের মোকাবেলা করব। মানে লাঠি-সোঁটা নিয়ে এমনি আচ্ছা। সেমনি আমরা হুম, মানে চুপ করো। আমরা জি। তোমার কথা শুনছে না, না। পরে হুম, ইয়ে হুম। লাঠি মানে এগুলো লাঠি-সোঁটা নিয়ে আমরা ইয়ে কিভাবে পাঞ্জাবিদের মোকাবেলা করব। এই আচ্ছা। ব্যাপারে বিভিন্ন জায়গায় আচ্ছা, মিটিং তখন মিছিল কি আপনারা আকাশবাণীর খবর শুনতেন বা স্বাধীন বাংলার খবর হ্যাঁ, শুনতেন স্বাধীন এই সময়টার মধ্যে? হ্যাঁ, এই আপনারা সময়ের মধ্যে স্বাধীন বাংলা তখনো হয়নি। হয়নি। স্বাধীন বাংলা অনেক পরে আপনারা হয়েছে। কানেক্টেড ছিলেন কিভাবে? আমরা ওই মানে এভাবে মানে খবরাখবর রাখতেন কিভাবে? খবরাখবর রাখতাম ওইভাবে। রেডিওর খবর শুনতাম। রেডিওর খবর হ্যাঁ, সেটাই। কোন হুম। খবরটা শুনতেন আপনারা? খবর পাকিস্তানের শুনতাম, ভারতের খবরও শুনতাম। আচ্ছা, আচ্ছা। বিবিসির খবর বিশেষ করে বিবিসির শুনতাম, খবর বিবিসির শুনতেন। খবরটা। আচ্ছা। তারপরে আপনি ভারতে গেলেন কোন মাসে? ভারতে গেলাম মে মাসে। মে মাসে গেলেন। আপনি কয়জন মিলে গেলেন নাকি একা? আমি 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 ১ম একাই গেলাম। ১ম একাই যাওয়ার পরে আমি বনগাঁ রায় ব্রিজ পার হচ্ছি সেই সময় দেখেছি আমার বন্ধু অপর পাশ থেকে আসতেছে নাসিরউদ্দিন। আচ্ছা। ওর সাথে দেখা হলো। উনি বললেন যে, "আচ্ছা কি করা যায়? কোথায় যাচ্ছিস?" আমি বললাম, "আমি মুক্তিযুদ্ধে যোগ দেবো।" তা বলছে, "আমিও মুক্তিযুদ্ধে যোগ দেবো।" তখন ২ জন মোটামুটি আমরা চলে গেলাম চাপাবাড়ি। চাপাবাড়ি ক্যাম্প না ১ম গেলাম তৈয়বুর রহমান সর্দারের কাছে। তৈবুর উনি রহমান এমপি সর্দার যে সাবেক এমপি সাহেব এমপি। ছিলেন। জি। এমপি বলল যে, "তোরা যা।" উনার সাথে কোথায় দেখা হলো? ওনার সাথে বনগাঁ বনগাঁতে দেখা হলো। হ্যাঁ, বনগাঁয় দেখা হলো। বনগাঁয় দেখা হওয়ার পরে হ্যালো, হ্যাঁ। এই কমপ্লেক্সে এসো? তো ৩ তলায় চলে এসো। আচ্ছা, বনগাঁয় দেখা হলো। আপনি যখন গেলেন, জি। আপনার কোনো পরিকল্পনা ছিল নাকি এমনি গেলেন যে এমনি গেলাম। আমি শুনলাম যে এরকম ওটাই কি আপনার ১ম ভারতে যাওয়া? না এর আগে একবার গেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক ১ম যাওয়া? এর আগে মানে আমি জানলাম যে কোথায় কিভাবে ট্রেনিং করব মানে মুক্তিযোদ্ধার আচ্ছা, ব্যাপারে শুনলাম যে এরকম ক্যাম্প হয়েছে ভারতে, ভারতে। চাপাবাড়ি, টালিখোলা বিভিন্ন জায়গায়। আচ্ছা। আমি ১ম এ গেলাম গিয়ে রাখাল দাস স্কুলে গেলাম গিয়ে দেখলাম যে অনেক লোকজন আছে আমাদের জি। বয়সে। হুম, হুম। ওখানে ২ রাত থাকলাম। থাকার থাকলেন। পরে ওই খাওয়া-দাওয়ার খুব কষ্ট। মানে সকালবেলা ছোলা ভেজানো। জি। তারপরে সিএম বলে আচ্ছা। একরকম মানে ছাতুর দিতে চাইলো। হ্যাঁ, খাওয়া-দাওয়া কষ্ট আমি আবার বাড়ি চলে ব্যাক গেলাম। করলেন। বাড়ি গেলাম। আচ্ছা। যাওয়ার পরে ৩-৪ দিন পরে আবার চিন্তা ভাবনা করলাম, সন্ধান দিলাম কোথায় কিভাবে হয়। এবার গেলাম হচ্ছে কি বলে ওই বয়রা। বয়রা। বয়রা ইপিআর ক্যাম্পে গেলাম। আচ্ছা। এই বয়রাটাও তো ভারতের মধ্যে মানে হ্যাঁ, ইতিপূর্বে ইনারা চলে এসে আচ্ছা। ট্রেনিং করে বুঝেছেন? ট্রেনিং করে। হ্যাঁ, ট্রেনিং করে চলে এসে মানে উনারা আগেই চলে গেছে। আগেই চলে গেছে। আচ্ছা, ট্রেনিং করে তা বসো, বসো। আগেই চলে গেছে। হুম।
তারপর ওনাদেরই সহযোদ্ধা আর কি, মহিউদ্দিন ভাই আর আছে শামসুল হক, ওরা বিডিআরদের সাথে ছিল, আজিবার ভাই। আচ্ছা তখন ওনাদের কাছে গেলাম, যাওয়ার পরে ওনারা বললেন যে তুমি সোজা বনগাঁ চলে যাও, তৈবুর রহমানের সাথে দেখা করো, দেখা করে ওই টালিখোলা বা চাপাবাড়ি ভর্তি হয়ে যাও। আচ্ছা, তৈবুর রহমান সর্দার তখন কি আওয়ামী লীগের কি একজন বড় নেতা ছিলেন? তখন এমপি, তখন ওই এমপি। ৭০ সালের নির্বাচনের এমপি কি তিনি? হ্যাঁ, তিনি এমপি ছিলেন ও আচ্ছা আচ্ছা, তাই। হ্যাঁ, ৭০ সালের বুঝতে নির্বাচনে পারছি। এমপি। আচ্ছা ওনার কাছে গেলাম, উনি একটা লিখিত দিলে আমরা দুইজন চলে গেলাম চাপাবাড়ি, গিয়ে ওখানে চাপাবাড়ি। ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে ১৫-২০ দিন থাকলাম, মানে ২০-২৫ দিন মতন থাকার পরে আমরা মানে সন্ধ্যের একটু আগে শুনতে পেলাম যে আজকে মনে হয় আমাদের বাছাই করে এতে নিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জানার বিষয়, যারা যাচ্ছিল বাংলাদেশ থেকে এই পার থেকে তাদেরকেই কি ভর্তি করছিল নাকি কোনো যাচাই বাছাই যে প্রক্রিয়া ছিল? না, যাচাই বাছাই নেই। হ্যাঁ, জান বাবলু নেই, বাবলু চলে গেল কেন? ভাই পারবেন বুড়ো মানুষ। তাহলে কোনো যাচাই বাছাই প্রক্রিয়া ছিল? না, যাচাই বাছাই প্রক্রিয়া ছিল না। গেলেই ভর্তি করতে গেলে হ্যাঁ, যাচাই বাছাই ওই এমপি সাহেব লিখে দিয়েছে। লিখে দিত? হ্যাঁ, লিখে দেওয়ার পরে আমরা ভর্তি হয়ে গেলাম। ভর্তি ২০-২৫ দিন ট্রেনিং করার পরে, কতদিন ট্রেনিং করলেন? এখানে প্রায় ২৫ দিন ট্রেনিং করার পরে ২৫ দিন ট্রেনিং মে করলেন মাসের শেষের দিকে আমরা চলে গেলাম ইয়েতে, কোথায়? বিহারে। বিহার? হ্যাঁ, এখান থেকে ২০০ জন বাছাই করে। আচ্ছা, এই যে ২৫ দিনের ট্রেনিং সম্পর্কে একটু জানবো। এই ট্রেনিংটা কে করালো বা কারা এইখানে করালো? ট্রেনিং করাইছিল ওই মানে আমাদের এখানকার ছিল, ওর নাম কি, ওই যে নাভারনের ওই ওই যে দুজন, ওরা দুই ভাই ছিল, মালেক মালেক আর কি, মালেক খালেক। ওনারা আমার training দেশের করাচ্ছেন? লোকই প্রাথমিক ট্রেনিং হয়তো। ট্রেনিং এমন কিছু না, ট্রেনিং হচ্ছে যে ওখানে এই যে দৌড়ঝাঁপ। হ্যাঁ, পিটি করা, এই ট্রেনিং। ভাই টাকা দেন। নমুনা লাঠি দিয়ে হ্যাঁ, নমুনা নমুনা। নাস্তা আমাদের আবার তরকারি হ্যাঁ, লোহাগড়া এমপি, এমপি ছিলেন, উনি আবার আগে ছিলেন ক্যাপ্টেন মতিউর রহমান। মতিউর রহমান। আচ্ছা, তাই। উনি আমাদের তরকারি করতেন। জি জি জি। ক্যাপ্টেন মতিউর রহমান, মানে হ্যাঁ, ওনার সাথে আপনাদের দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, তাই। আচ্ছা, তা ওই যে ২৫ দিনের যে ট্রেনিংটা, হ্যাঁ, এটা কোনো গেরিলা ট্রেনিং ছিল না? না এইখানে দৌড়ঝাঁপ, মানে প্রথম নিয়ম- পর্যায়ের ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, দৌড়ঝাঁপ নিয়ম শৃঙ্খলা এই অবস্থা। দৌড়ঝাঁপ নিয়ম ছিল। তারপরে? তারপর আমরা এখান থেকে রাত্রে আসলো খবর, বাছাই করলো, জি। এক এক করে ডাকলো যে কিটা কি করো, ছাত্র ছেলে কি কৃষক ছেলে কি ছিলে। তা আমি বললাম যে আমি ইয়েতে কি বলে কেসি কলেজে পড়তাম। মানে কোন পার্টি করতে, ছাত্র, আমি বললাম ছাত্র ইউনিয়ন। আচ্ছা, আমাকে, ইউনিয়ন বললেন? হ্যাঁ, আমাকে বাদ দিলে। ইউনিয়ন বললে বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, ইউনিয়ন বলে আমাকে বাদ দিলে। কিন্তু ওখান থেকে ৮-১০ জনের মাত্র নিলে, যারা ছাত্র লীগ করে আচ্ছা তাদেরকে নিয়ে গেল। আচ্ছা, এই যে আপনি বললেন যে ছাত্র ইউনিয়ন বললে আপনাকে বাদ দিল, হ্যাঁ, তার মানে আপনাকে বিশ্বাস করতে পারলো না নাকি? না, যারা ছাত্রলীগ তাদেরকে নিয়ে গেল, নিয়ে গেল। ১০ জন মতন নিয়ে গেল। ইউনিয়ন বাদ দেওয়ার কারণ কি? ইউনিয়ন বললে যে বাদ দিল। হ্যাঁ, বাদ দিল, মানে যারা খোদ আমলিগ করে হ্যাঁ। তাদেরকে নিল, কিন্তু আমাদের নিল না। না নেওয়ার পরে তার পরের দিন আবার আসলো। এবার মানে যারা ছাত্র ইউনিয়ন করে, অন্যান্য পার্টি করে, এনএসএফ করে, তাদেরকে বাছাই করলো ২০০ বাছাই করে আমাদেরকে ৩টে বাসে করে বিহার রওনা হইলো সকালে ভোরে। বিহারে রওনা হলো। বিহারে কতদিন ট্রেনিং হলো? বিহারের ট্রেনিং হইলো ২৮ দিন। ২৮ দিন। ২৮ দিন। এই ট্রেনিং কি জাতীয় ট্রেনিং হলো? ওখানে ট্রেনিং হলো মানে রাইফেল, আচ্ছা, এসএলআর, এলএমজি, এসএমজি, মাইনিং, তারপরে কি বলে গ্রেনেড, মানে উচ্চতর ট্রেনিং। হ্যাঁ, উচ্চতর ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং ২৮ দিন ট্রেনিং। একসাথে কতজন ট্রেনিং করলেন? আমরা একসাথে ছিলাম ২০০ জন, এখান থেকে ২০০ জন গেছিলাম। তো এই যে ২০০ জন, এই ২০০ জনের মধ্যে আপনার পরিচিত, পূর্ব পরিচিত কেউ ছিল? এই ২০০ জনের মধ্যে, হ্যাঁ, আমার বন্ধু বান্ধব, আমার ক্লাস ফ্রেন্ড ছিল, নাসির ছিল, হ্যাঁ। আমাদের শিক্ষক মনিরুজ্জামান ছিল, আচ্ছা, এই আমাদের মানে আমার স্কুলের মানে আর এক ছাত্র গোলাম ছিল, মানে এইভাবে অধিকাংশ পরিচিত। পরিচিত হ্যাঁ, অধিকাংশই। হ্যাঁ, ও, পরিচিত। বিশেষ করে এখানে কোনো লিস্ট করা হতো?
হ্যাঁ, ওখানে লিস্ট মানে ওখানে 200 জন আমরা ট্রেনিং করে, ট্রেনিং যেদিন শেষ হয়ে গেল সেদিন আমরা ওখান থেকে আচ্ছা, এই যে চলে ট্রেনিং আসি। তো বললেন যেটা, এই ট্রেনিং এর ভেতরে মোটিভেশনাল কোন স্পিকার ছিল যারা মোটিভেট করার জন্য আপনাদের বক্তৃতা দিত, এরকম কেউ ছিল? হ্যাঁ, ওটা ছিল আমাদের মেজর মুজাম্মেল হক ছিল। মানে মাঝে মাঝে এসে আমাদের খোঁজ খবর নিতেন, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে কি না। জি। তারপরে আমাদের দেশের তৎকালীন ইপিআর ইপিআর। ইপিআর ছিল, ইপিআররা ছিল মানে হাবিলদার, ওর নাম হতো হাবিলদার অজিউদ্দিন ছিল, আমাদের শিকারপুর ক্যাম্পে ছিল, ওনার সাথে দেখা হলো। তো এইভাবে অনেক এপিআরদের সাথে পরিচয় ছিল, তারা আমাদের ট্রেনিং ট্রেনিং করাইতে, বিএসএফরা ট্রেনিং করাইতো বিহারে। যখন আপনারা ট্রেনিং করছেন তখন আপনাদের চিন্তা চেতনা কেমন ছিল বা কি ছিল? কতদিন যুদ্ধ করতে হবে বা হুম। কি ভাবতেন? যেদিন প্রথমে মানে হাতিয়ার ধরলাম, রাইফেল দিল আমাদের, ধরলেন। প্রথম দিন রাইফেল ট্রেনিং হলো, তো মনে হলো যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আনন্দের জোয়ার। জোয়ার আচ্ছা, যে ভালো আমরা লাগার কাজ এই করছিল। অস্ত্র নিয়ে পাঞ্জাবিদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের দেশ স্বাধীন হবে, হুম। আমরা স্বাধীন দেশে বাস করব। এমন একটা মানে আনন্দের একটা ইয়ে। এই অনুভূতি ছিল। হ্যাঁ, বন্ধ করা কাজ করি।